ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সোমবার রাতে। মঙ্গলবার সকালেই নিজ কাছে ফেরেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সাথে করেন 3 ঘন্টার বৈঠক। সকাল 10টা থেকে শুরু হওয়া এই বৈঠকে একে একে উপস্থিত প্লেয়ার থেকে শুরু করে হেড কোচ ফিল সিমন্স, কোচিং স্টাফদের প্রায় সবাই। সেই সাথে ছিলেন বোর্ডের কয়েকজন কর্মকর্তাও। আর গতকালই দেশে পা রাখা আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালও যোগ দেন এই বৈঠকে। মূলত ক্রিকেটারদের শৃঙ্খলাজনিত বিষয়গুলো নিয়ে বৈঠক বসলেও আলোচনা মোড় নেয় বিপিএল এর ফিক্সিং ইস্যুতে। সম্প্রতি দেশের শীর্ষ একটি গণমাধ্যম বিপিএল এর ফিক্সিং কাণ্ড নিয়ে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। তবে বিসিবি সভাপতি বলেন, বিসিবি ও আইসিসির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের কাছে এখনো পর্যন্ত প্রতিবেদনটা আসেনি। প্রতিবেদনটা আসার কথা আছে সামনের সপ্তাহে। আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। আর এর আগে ক্রিকেটারদের কাছে সমস্যা শনাক্তে একটি ফর্ম দেয় বিসিবি। সেখানে উঠে আসা ক্রিকেটারদের সমস্যাগুলোর সমাধানে করণীয় ঠিক করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান বোর্ড প্রধান। আজকে যেহেতু আমরা ফিক্স কোশ্চেন পাঠিয়েছিলাম জরিপের জন্য, সেটার মধ্যে ছিলাম, বাট তারপরেও বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট সিনিয়র প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে বলেছে এবং ডিপিএল খেলতে তারা যে বিকেএসপিতে যায় সেটা সমাধানের কথা বলেছে। আমরা সেটা শুনেছি এবং রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা উত্তরও দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এভরিবডি ইজ ভেরি হ্যাপি। তবে বিকেএসপিতে বিশ্বকাপ প্রস্তুতি থাকায় বিসিবি প্রধানের সভায় যোগ দিতে পারেননি নারী ক্রিকেটাররা। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।